বাসের টয়লেটে একজন হাগু করছে, এত গন্ধ। খুবই বিধ্বস্ত। এখন পাতায়াতে যাব, বাসের টিকিট কাটছি। বেডটা বেশ ভালোই বড় সড়ো আছে। এখানে আরেকটা ছোট বেড দেওয়া আছে। আসসালামু আলাইকুম, ঢাকা অ্যাপি পেজ থেকে আমি চাঁদনি রশিদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি ইবিএল স্কাই লাউঞ্জে আছি। আজকে আমরা যাচ্ছি থাইল্যান্ডে। সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে ভালো মতো আসতে পারি। তো থাইল্যান্ডে যতটুকু সম্ভব আমি ব্লগে দেখাবো আপনাদেরকে, কোথায় যাই কী করি যতটুকু সম্ভব। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। তো চলেন দেখি ইবিএল স্কাই লাউঞ্জে কী খাওয়া আমাদের জন্য রেডি রাখছে, চলেন দেখি। আপনাদের ভাইয়া ওর ব্রেকফাস্টটা নিয়ে আসছে, আমি একটু পরে যাব আনতে। দেখি ব্রেকফাস্টের জন্য বুফে কী আছে। সিদ্ধ ডিম, এটা চিকেন কারি, ফ্রাইড রাইস, সসেজ, ফ্রুটস আছে, বেকারি অনেক আইটেম আছে, সালাদ আছে, পরোটাও আছে, বুটের ডাল, এটা কি, এটা ক্যারামেল এগ, আর এখানে ব্রেড বাটার সবই আছে, মিল্কও আছে। এখন আমি আমার খাওয়াটা নিয়ে নিই। এই যে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে আসছি, আমার কফিও রেডি। এখন আমি খাই। ওকে, আপনারা ইবিএল লাউঞ্জটা দেখেছেন, আমার কাছে কিন্তু ইবিএল লাউঞ্জটা খুব ভালো লাগে। আর এখানে খাওয়া দাওয়াও মজা। আর এখানে কিন্তু অনেক বই, ম্যাগাজিন এগুলি রাখা আছে। আপনারা টাইম পাসের জন্য এখানে বসে বসে বই পড়তে পারেন, ম্যাগাজিন পড়তে পারেন। যাদের কানেক্টিং ফ্লাইট থাকে তারা এখানে লম্বা সময় ওয়েট করে, এখানে আরামে বসে সময় কাটায়। ভিডিও করতে করতে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। নিজেকে দেখতে লাগলাম যে মেকআপটা ঠিক আছে কি না। এই ওয়াশরুমে কিন্তু সুন্দর একটা মিরর আছে, যেখান থেকে আপনি পারফেক্টভাবে আপনার মেকআপটা দেখতে পারবেন। আমি দেখলাম যে এখন তো মেকআপ ঠিক আছে, কিন্তু আমি জানি একটু পরে গরমের কারণে সব মেকআপ গলে গলে পড়বে। আরেক কাপ কফি নিয়ে বসলাম নিজেকে চাঙ্গা করার জন্য। কফি খেতে খেতে আমি চিন্তা করতেছিলাম কখন যে পৌঁছাবো, যে আবার সব গুছাতে হবে, সব নামাতে হবে, এই ইত্যাদি ইত্যাদি এগুলি কথা আমি চিন্তাই করতেছিলাম। আরামে বসে কফি খেলাম, দেন আমরা চলে গেলাম এমএক্স লাউঞ্জে। যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল, তো আমরা ইবিএল লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম একটু এমএক্স লাউঞ্জেও যাওয়া যাক। এমএক্স লাউঞ্জেও আর নর্মাল 10টা লাউঞ্জের মতো যেরকম খাওয়া দাওয়া ব্রেকফাস্টে থাকে তেমনই ছিল। বাট আমরা এমএক্স লাউঞ্জে গিয়েছিলাম ওদের ফ্রেঞ্চ টোস্টটা খাওয়ার জন্য। এই যে দেখেন ওদের ফ্রেঞ্চ টোস্ট, এটা খুব মজা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বোর্ডিং এরিয়ায় চলে আসলাম। প্লেনে ওঠার পর আমি আর কোনো ভিডিও করি নাই ব্লগের জন্য, একদম লাস্টে একটা ক্লিপ নিছি, তো ওইটাই শেয়ার করব আপনাদের সাথে। বিমানের এসি সার্ভিসটা খুবই বাজে ছিল, একদমই ঠান্ডা হয়নি, মানে মানুষ অস্থির হয়ে গেছে ওইখানে। এই যে প্লেন থামার সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে গেছে, বসতে পারতেছিল না, এত গরম ছিল। আমরা এই যে পাতায়ের জন্য বাসের টিকিট কাটলাম। এখন এয়ারপোর্টে আছি, খুবই বিধ্বস্ত। এখন পাতায়াতে যাব, বাসের টিকিট কাটছি। ম্যাঙ্গো আর প্যাশন ফ্রুটের এই জুসটা এয়ারপোর্টে বসে খাইতেছি। এটা একটা স্মুদি, সরি জুস না, এটা স্মুদি। খুবই মজা, খুবই মজা। আমরা কোনো সুগার দিইনি এটার মধ্যে, সুগার দিলে হয়তো আরও মজা লাগতো, বাট সুগার ছাড়াও খুবই মজা, খুব ভালো লাগতেছে, একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। এখনও বসে আছি এয়ারপোর্টে, বাসের জন্য ওয়েট করতেছি। দেখি 7টায় বলছে আসবে বাস, তো ওয়েট করতেছি। সাথে থাকেন, দেখতে থাকেন ব্লগটা। সরি, আমি টাইমটা ভুল বলছি, অ্যাকচুয়ালি 5টা 30-এ ছিল আমাদের বাসের টাইম। তো এখন আমরা বাসে বসে আছি,
কখন বাস ছাড়বে ওয়েট করতেছি। বাস ছাড়ার পরে এই যে দেখেন আমরা অলরেডি পাতায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো যাওয়ার পথে যতটুকু সম্ভব আপনাদের সাথে ব্লগের মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করব। ভাই এই বাসে টয়লেট ছিল, আর আমাদের সিট পড়ছে পিছের দিকে, আর টয়লেটটাও পিছের দিকে। একজন টয়লেটে গেছে, এত গন্ধ, বাজে গন্ধ ছিল, বলার বাইরে। এই যে কিছুক্ষণ পরে আমি আবার একটু ব্লগের জন্য ভিডিও করি। খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছি, তো এতটুকুই আমি ভিডিও করছি। আমি এই কোন ফাঁকে আবার ঘুমিয়েও পড়ছিলাম জানি না, একবারে পাতায়েতে যেয়ে আমার ঘুম ভাঙছে। আমরা চলে আসছি আমাদের হোটেলে, এখন আমরা চেক ইন করবো। আমরা আসছি সানবিম হোটেলে। চলেন হোটেলের এন্ট্রান্সে দেখাই ওইখান থেকে। এই যে সানবিম হোটেল, এটা বিচ রোডে। এই বোল্ট এই ট্যাক্সিটা দিয়ে আমরা আসছি। এখন চলেন ভিতরে যাওয়া যাক। এন্ট্রান্সটা সুন্দর আছে। সকালে ব্রেকফাস্ট এখানে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এখন রুমে যাচ্ছি, চেক ইন করছি, এখন রুমে যাচ্ছি। রুমে যেয়ে আগে নিজেকে ফ্রেশ করতে হবে, দেন একটু ঘুরতে বের হবো। আমি এখন রুমে চলে আসছি, এখন আপনাদেরকে আমার রুমটা দেখাবো। চলেন রুমটা দেখি। রুমটা বেশ বড় সড়ো ছিল, আর এই যে দেখতেই পাচ্ছেন বেডটা অনেক বড়, সাথে ছোট একটা বেড ছিল, এখানেও একজন ঘুমাতে পারবে চাইলে। আর এই যে ওয়াশরুমটাও বেশ বড় সড়ো ছিল। আমার কাছে তো ওয়াশরুমটা খুব ভালো লেগেছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে 2টা বেসিন অ্যাট এ টাইম, আমরা দুইজন একসাথে মুখ টুক ধুইতে পারবো, ব্রাশ ট্রাশ করতে পারবো। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়া থেকে বের হলে একটা আলমারি ছিল, তো আলমারির মধ্যে আর এই যে সেফটি লকার ছিল, দেন বাথরাব ছিল, তারপরে রুম স্যান্ডেল ছিল। মানে একটা ভালো মানের হোটেলে যা যা থাকা দরকার সবই এই রুমে ছিল। চলেন দেখি ফ্রিজে কি কি রাখা আছে। 2 বোতল পানি রাখা আছে, আর কিছু নাই। আর পরবর্তীতে আমরা অনেক কিছু এনে এখানে ভরছিলাম, আর আমাদের প্রয়োজনীয় যা যা ড্রিঙ্কস। আর এখানে দেখতে পাচ্ছি যে কফির জিনিসপত্র সব রাখা আছে, হট ক্যাটেল, কাপ টাপ সবই দেওয়া আছে। আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে খেতে পারবো। আর এই যে আমাদের লাগেজও রুমে চলে আসছে। সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলে চলে আসছি, কিছু খাওয়া দাওয়া করবো। চলেন আগে খাওয়ার জায়গায় যাই। মলের ভিতরে ঢোকার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার ভিডিওটা এখানে নাই। আমরা খাওয়া দাওয়ার পর এই ড্রিঙ্কসটা খাইছি, খুবই মজা ছিল, খুবই মজা ছিল, খুবই রিফ্রেশিং, খুবই মজার। আর এই যে সকালের, এই পরের দিন সকালের এই ভিডিওটা আমাদের রুমের। আমরা প্রথম দিন রাত্রে ওখানে যে খুবই মজার কিছু হিন্দি মুভি দেখছি। সারা রাত না, রাত 3টা পর্যন্ত আমরা মুভি দেখছি।
খুবই ভালো লাগতেছিল, এত টায়ার্ড ছিলাম তারপরেও খারাপ লাগেনি, মুভি দেখে খুবই ভালো লাগতেছিল। আর ওয়াশরুমে প্রয়োজনীয় যত অ্যামিনিটিস সবই দিছে, টুথপেস্ট, টুথব্রাশ। দেন দেখেন এই বাথটাবটা কিন্তু খুবই বড় ছিল, বাথটাবটা আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে, সেই বিশাল সাইজের। আরও শ্যাম্পু, দেন শাওয়ার জেল সব কিছুই ছিল। মোটামুটি একটা হোটেলে যা যা দেয় আর কি সবই ছিল। 2026 সালে থাইল্যান্ডে যাওয়ার আমার প্রথম দিন, যাওয়া থেকে নিয়ে হোটেল পর্যন্ত যতটুকু ভিডিও আমি পারছি আপনাদের শেয়ার করছি ব্লগের মাধ্যমে। তো এখনও যারা যারা আমার পেজটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে যখনই আমি কোনো ব্লগ দিই সাথে সাথে দেখতে পারেন। আর লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকায় হাফিজ ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।